আমরা এই বইটা উৎসর্গই করেছি যে যারা চুপি চুপি করে বিস্কুট আচার সন্দেশ খায়, বইটি তাদের দিলাম। ছেলের মা তো আমার বিয়ে দেখবে না নাকি? ভাই কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আমাকে ফোঁটা দেবে না মা? ভাই ফোঁটা না বোন ফোঁটা? দুটোই। আরে এবার একটা ক্লাসিক্যাল হোক না। আরে ক্লাসিক্যাল তো বুঝলাম, কিন্তু কি ভরতনাট্যম, কত্থক, ওড়িশি? ও ওয়েস্টার্ন। কেন, এটা ক্লাসিক্যাল না? নিশ্চয়ই। ভেঙে গড়ে সবাই সবার মতো করে, আমাদের বাঙালিয়ানা, বাংলার খাঁটি সোনা। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। বন্ধুরা, চোর যখন আপনার বাড়িতে চুরি করতে আসে তখন সে কিন্তু চুপি চুপি আসে এবং এসে পুরো বাড়ি সাফ করে দিয়ে চলে যায়। হয়তো সেই অভিজ্ঞতাই হয়েছিল আমাদের গল্প দিদা নান আদার দেন সুদেষ্ণা মৈত্র মহাশয়ার। তাই হয়তো উনি নিজের রিসার্চ ওরিয়েন্টেড বই, যার নাম হচ্ছে চুপি চুপি চোর আসছে, আপনাদের জন্য নিয়ে চলে এসেছেন। এই বইটি উনি আর মহুয়া দাশগুপ্ত মিলে সম্পাদনা করেছেন। তবে এই বইটিতে ওনার লেখা একটি গল্প রয়েছে যেটি চোরদের মানসিকতা নিয়ে কথা বলে। এবং হ্যাঁ, আমরা সেই বৃত্তান্ত জানবো কিভাবে এই পরিকল্পনা এবং ইন্সপিরেশন কি ছিল। আজ উনি আমাদের মধ্যে রয়েছেন। আজই ওনার বই প্রকাশিত হয়েছে এবং যে পাবলিকেশন হাউসের হাত ধরে এই বইটি পাবলিশ হয়েছে তার নাম হচ্ছে ইতিকথা পাবলিকেশন। চোরেরা সবসময় চুপি চুপি আসে এবং বাড়ি সাফ করে দেয়, হয়তো সেরকমই অভিজ্ঞতা তোমার হয়েছিল, কিছু বলো। না, রিয়েল লাইফে আমার বাড়িতে এসে চোর যখন চুরি করে গেছে, হ্যাঁ সে চুপি চুপিই গেছিল, আমার শাড়ি, আমার মেয়েদের জামা কাপড়, সেটা আমি খেয়াল করিনি। তবে এটা আমার এবং আমার সঙ্গে যিনি গল্প বলেন আরেকজন আছেন মহুয়া দাশগুপ্ত, আমাদের দুজনেরই মাথায় হলো, মহুয়ার ইচ্ছে ছিল চোর পুলিশ ডাকাত, যেটা আমরা ছোটবেলায় একটা খেলতাম, সেই খেলার প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে তার একটা সংকলন হবে। তো অনেক বই টই ঘেটে আমার মনে হলো চোর নিয়ে বই আছে, আলাদা করে আছে, কিন্তু ছোটরা পড়ে আনন্দ পাবে সেরকম বই এখনো আমাদের হাতে আসেনি। তো সেই জন্যে আমি মহুয়া দাশগুপ্তকে বলি যে আমরা চোর নিয়ে সংকলন করব। তারপরে আমরা আমাদের খুব কাছের পরিচিত যে মানুষেরা লেখেন তাদেরকে প্রস্তাবটা জানালাম এবং প্রত্যেকেই, একজন দুজন বাদ দিয়ে প্রত্যেকেই কিন্তু হ্যাঁ রাজি হয়ে গেলেন, সম্মতি জানালেন। ফলে আমাদের সংকলনটা গড়ে উঠেছে প্রায় 13-14 জন লেখক নিয়ে, প্রত্যেকেই নামী লেখক। কয়েকজন আজকে আসতে পারবেন না, তারা কাজে বাইরে গেছেন। আর দু একজনকে বলেছিলাম, তারা অনেক ভালো কাজ করেন, কিন্তু বলল যে আমরা ছোটদের জন্য লিখতে পারবো না, সেই জন্যে আর তাদেরকে বলা হয়নি। এখন প্রশ্ন উঠতে পারে, আমাদের বাংলা সাহিত্যে অনেক নামী লেখক আছেন যারা ছোটদের নিয়েও কাজ করেন, আমরা তাদের বললাম না কেন? আসল আমাদের মনে হলো যে
ছোটদের ভালোবেসে যারা লেখেন, ছোটদের নিয়ে যারা কাজ করেন, তারা যে ভালোবেসে লেখেন না তা নয়, কিন্তু আমাদের একটা মানসিকতার বন্ধনে যাদের আমরা বাঁধতে পারি, তাদেরকে আমরা অনুরোধ করলাম এবং তারা লিখলেন। কি মেসেজ মানে দিতে চাইছো এই বইয়ের হাত ধরে? আসলে এখানে না নানা রকমের চোরকে নিয়ে আছে, সেটা যারা পড়বে তারা বলতে পারবে কেমন। তবে একটা ভাবনা বোধহয় সবারই মাথায় ঘুরেছে, যেহেতু শিশুদের জন্য লেখা, কোনো বীভৎস রস এখানে স্থান পায়নি। বা চোর ধরা পড়ার পর আমরা ছোটবেলায় যেরকম দেখতাম যে ল্যাম্পপোস্টে বেঁধে নিয়ে তাকে মারা, যে নৃশংসতাটা এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেটা কিন্তু এই বইতে নেই। কেউ খিদের জ্বালায় চুরি করেছে, কেউ হাসি চুরি করেছে, কেউ মাছ চুরি করেছে। এই রকম মানে কিছুটা শিশু কল্পনায় কিন্তু সে ভেবে নিতে পারে, হ্যাঁ এরকমও তো হতে পারে। হ্যাঁ, যেমন কেউ রাজার ইয়েতে আছে, কেউ লিখেছে শুধু চোর, কেউ একজন সত্যি ঘটনা তার জীবনের, ফুল বাগানের ফুল কুড়াতে গিয়ে কি হয়েছিল সেই কথাটা লিখেছেন। কারুর আছে হাসি চোর। এই হাসি চোরটা মানে সে কিরম ভাবে হাসি চুরি করে নিয়ে একজন গোমরামুখ লোককে হাসাবে বা তারপরে কি হবে, এরকম আছে। আর এই সংকলনে আমার একটি গল্প আছে চোর নিয়ে, আমি সেটা নিয়েই বেশি বলতে পারবো। সেটাই তুলে ধরো। আমাদের তো খাই আমরা, গাড়ি করে যাই, কোনো কোনো বড় বড় দোকানে খাই, খেতে খেতে হাতটা বাইরে বার করে দিই। এবং অনেক শিশু আছে যারা প্রলুব্ধ হয়, কিন্তু তারা পায় না, তারা ফিরে আসে, তারা জানে চুরি করে। কিন্তু এমন একটি ছেলে যে বারবার ওর এই খিদের জ্বালাতেই চুরি করেছে, সে তার কথাই এখানে রয়েছে, তুলে ধরা আছে। একটু যদি মানে ডিটেলস একটু বলো, কেননা তুমি তো এই মানে এই যে গল্পের কথা বলছো আর কি, খিদের তাড়নায় যে চুরি করেছে আর কি, তো তোমার উপলব্ধিটা কি ছিল, বা তুমি এরকম কাউকে কি দেখেছো? ঠিক ছিল, এরম ভাবে কেউ চুরি করেনি, কিন্তু আমি তো আসলে বাচ্চাদের নিয়ে কাজ করি। সে বাচ্চারা শুধু আমার মধ্যবিত্ত বা আমাদের উচ্চবিত্তদের নিয়ে নয়, আমি অনেক জায়গায় কাজ করি। এবং এই কথাটা ঠিকই, আমি খুব নামি স্কুলে পড়াতাম, বাচ্চাদের মধ্যে একটা অন্যের পেন্সিল, অন্যের বই চুরি নিয়ে নেওয়ার প্রবণতা থাকে, যে কারণে আমরা এই বইটা উৎসর্গই করেছি যে যারা চুপি চুপি করে বিস্কুট, আচার, সন্দেশ খায়, বইটি তাদের দিলাম। এটা তো রিলিভেন্ট আর কি, প্রাসঙ্গিক। আমরা ফ্রিজ খুলে কথাটা দিইনি, কেন ফ্রিজটা হয়ে গেলে আমি দাগিয়ে দেবো একটা জায়গায়। হ্যাঁ, কারণ ঠাকুমা আচার শুকাতে দিয়েছে, খেয়েছি, বা আমরা ছোটবেলায় আমার মা নাড়ু বানিয়ে গেছে, আমি আমার বন্ধুর দলবল নিয়ে খেয়েছি। এটাকে যদি চুরি করা বলা হয় তাহলে চুরি, না হলে বলা হয় অন্যরা যারা করবে, যারা আমাদের মতন পরিবারের নয়, আমরা বলবো লোভ থেকে নিয়েছে। কিন্তু সব সময় লোভটাও যে কাজ করে, চুরি যে ওটাই হঠাৎ করে হয়ে যায়। একটু খেয়ে দেখি না, সে খেতে খেতে রোলটা বারবার বাইরে ফেলে দিচ্ছে, অর্ধেক খাওয়ার ঠোঙাটা ফেলে দিয়ে গেল। এই যে ব্যাপারটা, তখনই ছুটে কিছু ছেলে মেয়ে খায়, তাদের আমি খুব কাছ থেকে দেখেছি, মানে আমার কাজের সূত্রেই দেখেছি। সেইটা আমার মনে হয়েছে যে খিদের তাড়নাটা তো একটা আছে। আর অনেক কাল আগে
মহাশ্বেতা দেবীর একটা গল্প পড়েছিলাম বা পড়িয়েও ছিলাম, ভাত। সেটা কিছুটা হয়তো তোমাকে ইন্সপায়ার করে। আমাকে সাবকনশিয়াস মাইন্ডে, ওটাও খিদের জ্বালায়, একটা এন্ডিংটা অন্যরকম, সেরকম একটা হয়তো কাজ করিয়ে যেতে পারে, আমি জানি না। কটা গল্প আছে এই বইটাতে? বোধ হয় 15টা কি 14টা, যতদূর সম্ভব। আমি পড়ে যাচ্ছি। হেতমপুরের চোর মহুয়া দাশগুপ্ত, আশ্চর্য চোর সুমন্ত কুমার বন্দ্যোপাধ্যায়, নিতাই চোর সুদেষ্ণা মৈত্র, এক যে ছিল চোর কৃষ্ণ শর্বরী দাশগুপ্ত, হাসি চোর সুভাষিস মৈত্র, সেই ছেলেটা শ্যামলী আচার্য, মাঠ চুরি স্নেহাশিস ভট্টাচার্য, পটাই চোর স্নিগ্ধা ঘোষ, চোর শ্যামলীনা হালদার, রিকুর দুর্গতি স্বাতী সেনগুপ্ত, সত্যিকারের এক চুরির গল্প সুপ্তি রায়, গোয়েন্দা রাজার চোর ধরা অনিরুদ্ধ দেব, চোর তপব্রত ভাদুরী, যখন গুরু ও চেলা মাসতুতো ভাই, ওই যে আমাদের একটা কথা আছে না, চোরে চোরে মাসতুতো ভাই, সেইটাকে মাথায় রেখে উৎপল বাবু এটা লিখেছেন। আর একটা কথা জিজ্ঞেস করবো যে আজকের মানে সময় দাঁড়িয়ে চোর কতটা প্রাসঙ্গিক? এই তো ভয়ঙ্কর কঠিন প্রশ্ন করলে তুমি আমাকে, কারণ চোর তো চোর সর্বত্র ঘুরে বেড়াচ্ছে, সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। শিক্ষার ক্ষেত্রে, চাকরি পাওয়ানোর ক্ষেত্রে, টিচারদের চাকরি পাওয়ার ক্ষেত্রে, নানা জায়গায় চোর বাচ্চারা দেখে যাচ্ছে, বা বাচ্চাদের বাড়িতে যখন টেলিভিশন চলে বা কাগজ যারা পড়ে দেখতে পাচ্ছে। তারই মাঝখান থেকে আমাদের এই আনন্দটা হচ্ছে বাচ্চারা এই জটিল সময় একটু নির্মল আনন্দ করুক, সেই হিসেবেই কিন্তু আমাদের এই বইটা করা। চতুর্দিকের বাস্তবতাটাকে যদি তুলে ধরি, তাহলে বাস্তব তো ওদের নিজেদেরই তৈরি করতে হবে, ওরা যাবে, ওরা লড়াই করবে, কিন্তু এটা আর আজকের দিনে দাঁড়িয়ে সাহিত্য মানে কতটা জরুরি? মানে সাহিত্য তো ভীষণ জরুরি, গল্প তো ভীষণ জরুরি, যেটা আমার কাজ, গল্প বলা, সেই গল্প এবং গল্প শোনা, সেইটা হচ্ছে এখন যত শোনাবে, যেটা আমার কথা নয়, এটা আমরা কয়েকজন আছি, শান্তনীল গাঙ্গুলি আছে, আমি আছি, মহু আছে, যারা আমি অন্তত বিশ্বাস করি সমস্ত বিষয় পড়ার আমরা গল্পের মাধ্যমে পড়িয়ে দিতে পারি, যেটা আমি আমার ব্যাকরণের ক্ষেত্রে করতাম। সেটা রবীন্দ্রনাথ অনেক আগেই লিখে গেছেন যে গল্পের মাধ্যমে একটি বাচ্চা ছেলেকে তার মাস্টারমশাই এসে পড়িয়ে, অনেক মাস্টারমশাই চলে যাচ্ছিল, উনি তাকে পড়ানোর দিকে মনটা এনেছিলেন। তারপরে গল্পের শেষটা অন্যরকম, কিন্তু সুতরাং আমরা যাদবপুরে পড়তেও দেখেছি বা বিএ ক্লাসে পড়তেও দেখেছি আমাদের বেশ কিছু মাস্টারমশাইরা গল্পের ছলে আমাদের পুরো সাহিত্যের ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছেন। সেটাই হয়তো আমাদের থাকে মাথার মধ্যে। আর আমার নিজের বাড়িতে, মানে বাপের বাড়িতে, গল্প বলার একটা চল ছিল। বড়রা ছোটদের বলতেন। আমার এক দাদা, উনি চলে গেছেন, উনি ভীষণ ভালো গল্প বলতেন, কোনো কিছু না নিয়ে নানা রকম এক্সপ্রেশনে বলতেন। আমার বাবা পড়ে শোনাতেন, আমার দিদিকে দেখতে পাচ্ছেন, দিদি আমাকে পড়ে শোনাতো। আর আমার মা রান্না করতে করতে বই পড়তো। সেই কারণে, এবং মা যখন একটু মানে মা খুব ভালো খাবার বানাতেন বলে পাড়ার ছোটরা মাকে গল্পের বইয়ের দিয়ে গিয়ে তারা ওই মোয়াটা, ডালপুরিটা বা মালপোয়াটা খেত। সুতরাং গল্প বলাটা কিন্তু আমাদের মধ্যেই রয়ে গেছে। আর জিজ্ঞেস করবো যে আজকালকার যারা বাচ্চারা, তারা এত মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে, তারা বই পড়তে আর ভালোই বাসে না, সিলেবাসের বাইরে।
তো তাদেরকে কি করে তুমি মোটিভেট করবে তোমার বই পড়া মানে পড়ার জন্যে? আচ্ছা, এবার বলতেই হয় যে আমাদের যে আসর বসে আমার বাড়িতেই বলো বা সাউথ কলকাতাতেই বলো, সেখানে যে শিশুরা আসে বা কিশোররা আসে, তারা প্রত্যেকেই কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা পড়ছে। তারা কিন্তু ওই আসরে 2 ঘন্টায় কোনো ইংরাজি শব্দ বলে না। এমনকি আমাকে কোনো গল্প বলতে গেলে বা ওরা লিখছে একটা গল্প, ইংরেজিতেই লিখলো, কিন্তু যখন ওরা বলছে তখন কিন্তু ওরা বাংলায় বলছে। সুতরাং বাচ্চাদের যত আমরা খিদে মেটাবো, কিসের খিদে না, মনের খিদে, তাহলে কিন্তু মোবাইলটা ওদের সেকেন্ডারি হয়ে যাবে। ওদের আমি দোষ দিই না, কারণ ওদের তো এই কোভিড চলাকালীন অনলাইন ক্লাস হয়েছে, ওরা মোবাইলটা হাতে সহজে পেয়ে গেছে। অনেক রাষ্ট্র বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদের এখানে সেটা সম্ভব হবে কিনা আমি জানি না। তবে আমার মনে হয় যত গল্প বলার ক্লাস, যত ওদের শোনানো হবে, তত কিন্তু ওরা মোবাইলটাকে ওদের পড়াশোনার হয়তো কাজে লাগাবে, কিন্তু বইয়ের মানে আনন্দের কাজে লাগাবে। আর এই মুহূর্তে যে সমস্ত দর্শক আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাকে দেখছে বা শুনছে, তাদেরকে উদ্দেশ্য করে বা তাদেরকে ঘিরে চুপি চুপি চোর আসছে, এই বইটা নিয়ে তুমি কি আপিল করতে চাইবে? চুপি চুপি চোর আসছে আপনারা কলেজ স্ট্রিটে পাবেন, ধ্যানবিন্দুতে পাবেন। আমার মনে হয় আপনারা বাচ্চাদের হাতে তুলে দিন। বাচ্চা পড়ে না, ঠিক আছে, পড়বে না, কিন্তু বইটা না দেখুক, বইটার গন্ধ শুকুক, তাহলেই ওর হবে। কারণ নতুন জামার যেমন গন্ধ আছে, বইয়েরও তেমন গন্ধ আছে। সেইটা পেতে সাহায্য করুন। ও হয়তো এখন পড়বে না, কখনো ওর মনে হবে যে এটার পাতাটা একটু উল্টে দেখি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। নতুন নতুন ভিডিও দেখতে চোখ রাখুন 24x7 তাজা সমাচারের পর্দায়। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার সাথে কথা বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং তুমি যে এসেছো আমার এই আমন্ত্রণে, সেটাতে আমি আপ্লুত। থ্যাংক ইউ। 24x7 ताज़ा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট। 24x7 তাজা সমাচারের সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।